আমরা 6 কলিগ অফিস থেকে গত 16 মার্চ 2023 সালে থাইল্যান্ড যাই। আমাদের অফিস থেকে বিমানবন্দর যাওয়ার জন্য গাড়ি দিয়েছিল। ম্যাপে নির্দেশিত পথ দিয়ে বিমানবন্দর যাই, অর্থাৎ বিজলি মহল্লা থেকে সকাল 8:30 গাড়িতে প্রথমে আমি উঠি। শ্যামলী থেকে খায়ের, টেকনিক্যাল থেকে রাজীব ও সৈকত ভাই, মিরপুর 2 থেকে রনি ভাই এবং বিমানবন্দরের নিকট থেকে সাজ্জাদ ভাই। ড্রাইভার আমাদের হযরত শাহজালাল বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনালে নামিয়ে দেয়। বিমানবন্দরের ভিতরে ঢুকতেই আমাদের ব্যাগ চেক করে। ব্যাগগুলো আমরা কাউন্টারে জমা দেই। সেখানে আমাদের বোর্ডিং পাস দেয়। আমরা সহজেই ইমিগ্রেশন পাস করি, কিন্তু ঝামেলা বাদে খায়ের। তাকে অনেকক্ষণ ধরে রাখে ও ঝামেলা করে। ইমিগ্রেশন পাস করে খায়ের যে কি খুশি। আমরা অপেক্ষা করতে থাকি বিমানের জন্য। বোর্ডিং পাসের জন্য ডাকলে সেখানে যাই। আমাদের পুরো বডি চেক করে শেষবারের মতো। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করি। দেখি মালয়েশিয়া যাওয়ার জন্য অনেকজন বসে আছে। আমরা থাই বিমানে টিকিট কাটি। বিমানটা অনেক সুন্দর। বোর্ডিং পাস আবার চেক করে আমরা বিমানে উঠে যাই। এবার বিমান উড্ডয়নের পালা। দুপুর 2টার পরে আমাদের বিমান চলা শুরু করে। সবারই একই সাথে সিট পড়ে। জানালার পাশে লোভনীয় সিট। তাই আমরা একে একে জানালার পাশে বসি, বাইরের দৃশ্য দেখার চেষ্টা করি এবং ছবি তুলি। বিমান উড্ডয়নের সময় অন্য রকম অনুভূতি। কিছুক্ষণের মধ্যে মেঘের ভিতরে প্রবেশ করি। বিমান থেকে নিচের দৃশ্য দেখা এই প্রথম। এটাই আমার প্রথম বিমান যাত্রা। বিমান উড্ডয়নের আগে আমাদের সিটবেল্ট ভালো করে পরে নিতে বলে বিমানবালা। 1 ঘন্টা পরে আমাদের জন্য খাবার দিতে থাকে। থাই বিমান বিয়ার অফার করে। যাদের খাবার অভ্যাস আছে তারা নিতে থাকে। হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সুবর্ণভূমি বিমানবন্দর যেতে 2 ঘন্টা 35 মিনিট সময় লাগে। থাই বিমানের নিজস্ব ক্যামেরা ছিল। ধারণকৃত লাইভ ভিডিও প্রত্যেকটা সিটের পিছনে মনিটরে দেখা যেত। ভূমিতে ল্যান্ড করার সময় একটা ভালোই ঝাঁকি দেয়। চলে এলাম সুবর্ণভূমি বিমানবন্দর। বিমান যখন মাটিতে নামল তখন আর ওজন শূন্যতা অনুভূত হয়নি। কলিগদের সাথে গল্প করতে করতে বিমান যাত্রা শেষ হয়ে গেল। মনে হলো কিছুক্ষণ আগে বিমানে উঠলাম। থাই বিমান এখন বোর্ডিং ব্রিজের দিকে যাচ্ছে। বোর্ডিং ব্রিজের দিকে যেতে একটু সময় নেয়। অনেক ঘুরে ঘুরে বোর্ডিং ব্রিজে যায়। সুবর্ণভূমি বিশাল এবং অনেক সুন্দর একটি বিমানবন্দর। বিমান থেকে নেমে আমরা অনেক হেঁটে বের হওয়ার গেটে আসি। সেখানে আমাদেরকে চেক এবং বিভিন্ন তথ্য নিয়ে ছেড়ে দেয়। বের হয়ে আমরা লাগেজের জন্য অপেক্ষা করি। এর মধ্যেই আমরা থাই সিম কিনে নিই। সিম কেনার সময় আমার পাসপোর্ট ভুলে রেখে আছি সেখানে। সিমের দোকানদার আমাকে কিনা সিমে কল দেয়। আমি ফেরত যেয়ে পাসপোর্টটা নিয়ে আসি। এদিকে আমাদের লাগেজ পেয়ে যাই। শেষে বিমানবন্দর থেকে বের হয়ে আসি। এবার আমরা রেল স্টেশনে যাওয়ার জন্য ট্যাক্সি ভাড়া করি। সেখানকার পুলিশ 1 ভাড়া ঠিক করে দেয়, কিন্তু উঠার পরে তারা বাড়তি ভাড়া চায় আবার। পুলিশ থাকাকালীন চুপ ছিল, কিন্তু চলে যাওয়া পরে ঝামেলা শুরু করে। যাই হোক, বাড়তি ভাড়া দিয়ে রেল স্টেশনে যাই। আমরা সেখানে যে এসি কেবিন পাই না, বলে ফ্যান কেবিন আছে সেখানে যেতে। বাধ্য হয়ে আমরা সেখানেই উঠি। ব্যাংককের রেল স্টেশন অনেক আধুনিক এবং খুবই সুন্দর। ট্রেনে ওঠার আগ মুহূর্তে আমরা ফটো সেশন করি। ব্যাংকক রেল স্টেশন থেকে সুরাত থানি রেল স্টেশন প্রায় 650 কিলোমিটার। ট্রেন ছিল মিটার গেজের। ট্রেন তাড়াতাড়ি ছেড়ে দেয়। এবার ট্রেনে যাত্রার পালা। ট্রেনে ওঠার আগে খাবার নিতে পারি না। বিভিন্ন স্টেশনে থামলে সেখান থেকে খাবারের লোকজন ওঠে। কিছু খাবার কিনে আমরা খাই। ট্রেন ভ্রমণ ছিল অনেক কষ্টের। অল্প জায়গায় ঘুমানো যায় না। এভাবে জেগে থাকতে থাকতে শরীর ছেড়ে দিলে রাত 3টার দিকে কোনোমতে হালকা ঘুম হয়। সকাল হতে বাহিরের এই পাহাড় সম্বলিত দৃশ্য দেখতে পাই। প্রায় 13 ঘন্টার ট্রেন জার্নি ছিল। ঠিক সকাল 9টায় আমরা সুরাত থানি স্টেশনে পৌঁছাই। থাইল্যান্ড যে এত বড় বড় এবং বিশাল এলাকা জুড়ে পাহাড় আছে, এখানে না এলে জানতাম না বা জানার আগ্রহ হতো না। মনে মনে বিশাল এক আনন্দ হচ্ছিল যে কোনো এক বিদেশে ঘুরছি। আমাদের দেশে বান্দরবন, রাঙ্গামাটি এবং কক্সবাজারে গেছি, খুব ভালো লেগেছিল। এখানে এসে আরও ভালো লাগছে। দেশ ভ্রমণ শিক্ষারই একটা অংশ। এখানকার জলরাশি এত নীল যে থাকতেই ভালো লাগত। থাইল্যান্ডের ট্রেন অধিকাংশই মিটার গেজের।
আমরা দেশে যখন আলোচনা করি ট্রেনগুলো খুব ভালো কোয়ালিটি হবে, হয়তো ভালো ট্রেনও আছে, কিন্তু আমরা যেটা পেয়েছি মন্দের ভালো। মাঝে মাঝে এমন টান দেয় যে চোখের পলকে যেতে থাকে। সমস্যা হলো ট্রেনগুলো অনেক জায়গায় থামে। সরাসরি যে ব্যাংকক থেকে সুরাত থানি যায় না এটা জানা ছিল, বারবার থামানোটাই বিরক্ত ছিল। দীর্ঘ এই ট্রেন পথ জার্নি আসতে আসতে শেষ হতে থাকে। ব্যাংকক থেকে সুরাত থানি রেল লাইন প্রায় সাগরের পাশ দিয়ে গেছে। এখান দৃশ্যগুলো এত মনোরম ছিল যে মনে হলো ট্রেন থেকে নেমে দেখে যায়। এটাই সুরাত থানি রেল স্টেশন। লাগেজ নিয়ে নেমে আমরা ফটো সেশন করি। রেল স্টেশনের বাইরে যেয়ে আমরা সকালের খাবার খেয়ে নিই। সুরাত থানি থেকে ফুকেট যেতে আমরা বাসের টিকিট কাটি। এখান থেকে প্রায় 5.5 ঘন্টার জার্নি। মনে হলো সময় আর কাটে না। রাতে ভালো ঘুম হয়নি, আবার বাস জার্নি। যাই হোক, আমরা ফুকেট বাস টার্মিনালে পৌঁছাই। সেখান থেকে ট্যাক্সি নিয়ে পাতং বিচের সামনে নামি। পাতং বিচের বিখ্যাত বাংলা ওয়াকিং স্ট্রিটের সামনে একটা হোটেলে উঠি। ফ্রেশ হয়ে হোটেলের সামনে ফটো সেশন করে পাতং বিচের দৃশ্য দেখতে যাই। শেষ হলো দীর্ঘ 42 ঘন্টার জার্নি। শেষ পর্যন্ত যে পাতং বিচের দৃশ্য দেখতে পেয়েছি তাতেই সবকিছু ভুলে গেছিলাম। তবে এই 42 ঘন্টার জার্নির কথা সারা জীবন মনে থাকবে। সকলের প্রতি উপদেশ থাকবে, যদি সরাসরি পাতং বিচে যেতে চান তাহলে ব্যাংকক থেকে ফুকেটে বিমানে যাওয়াই ভালো। খুব বেশি অর্থের প্রয়োজন নেই। বাসেও যাওয়া যায় যদি আগে থেকে টিকিট কাটা থাকে। আমরা বাসে যেতে পারি নাই টিকিট পাব না জেনে। সকলকে আমার ঢাকা থেকে পাতং বিচের জার্নি শেয়ার করলাম। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও কেমন লেগেছে জানাবেন।